আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুব সহজেই চিকেন মোমো বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মাখতে থাকব। একবারে সম্পূর্ণ পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে বেশি পানি হয়ে যাবে। এই তো আমার তেল দেওয়ার কথা মনে ছিল না, তেল দিয়ে নিলাম একটু। আপনারা অবশ্যই শুকনো উপকরণের সাথে তেল মিশিয়ে নেবেন। আমার যেহেতু মনে ছিল না, এই জন্য আমি পরে দিয়েছি। এতে কোনো সমস্যা নেই, আপনারাও দিতে পারবেন। এই তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন একটু তেল দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এতে অনেক সফট হবে। এই তো আমি মুরগির বুকের মাংসগুলো নিয়েছি, হাড় ছাড়া। আপনারাও চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস, এতে করে কিমাটা অনেক সুন্দর হবে। এই তো আমি কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমার কিমাগুলো রেডি, ঠিক এমনটাই হবে। আপনারা চাইলে চাকুর সাহায্যেও করে নিতে পারেন। আমি একটু রসুন কুচি দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ, একটু লবণ আর 2 টেবিল চামচ সয়া সস। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। এখন কিছুটা তেল গরম করে ঢেলে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা সুন্দর হবে। এখন আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখাতে হবে। এই তো আমি আদা রসুন দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে অ্যাড করে দিয়েছি আদা রসুন। এই তো দেখতে পাচ্ছেন। এই তো আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি রুটিগুলো বেলে নেব। এর জন্য আমি রুটিগুলো কেটে নিচ্ছি চাকু দিয়ে। এতে করে আপনার সব রুটিগুলো একই সাইজ হবে। এই তো আমার হয়েছে, এখানে অনেকগুলো। আমি এখন বেলে নিচ্ছি। একটু ময়দা দিয়ে রুটিগুলো ভালো করে গোল করে বেলে নিচ্ছি। এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে, ঠিক এমনটাই হবে। এরকম পাতলা টাইপের হবে। বেশি মোটা হলে আবার মোমোটা খেতে ভালো লাগবে না, রুটির থেকেও পাতলা করতে হবে। এই তো আমার এখানে সবগুলো বেলা হয়ে গিয়েছে। এখন একটা রুটি নিয়ে কিছুটা চিকেন নিয়ে এখন ভাঁজ করে মোড়াতে হবে। আমি যেহেতু অত ভালো করে ভাঁজ করতে পারি না, এই জন্য আমি যেভাবে পেরেছি ওইভাবেই করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে করছি। আপনারা যে যেমন পারেন ওইভাবে করতে পারেন। আর যদি সুন্দরভাবে মোমোর হলে তো কোনো কথাই নেই। আমি এইভাবেই করেছি, কারণ আমি এর থেকে আর ভালো পারি না। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এই তো দেখুন আমি কিভাবে করছি। তো আমার হয়ে গিয়েছে। আমি এক এক করে সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাপ দেব। ভাপ দেওয়ার জন্য একটা স্ট্যান্ড নিয়েছি, এর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি, যেন মোমোগুলো লেগে না যায়, সহজেই ওঠাতে পারি। এই তো এক এক করে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। পানিটা বলক ওঠার পর দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। আমার যেহেতু অনেকগুলো মোমো, এই জন্য আমি 2টা স্ট্যান্ড নিয়েছি, একটাই জায়গা হচ্ছিল না। এইটাতেও তেল ব্রাশ করে দিয়েছি। এই তো এক একে দিয়ে দিচ্ছি মোমোগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। এরপর রেডি হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন সস দিয়ে পরিবেশন করতে পারেন। কতটা পারফেক্ট হয়েছে দেখুন।